আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অসাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মজার একটা রেসিপি অবশ্যই আপনারা দেখবেন শেষ পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আপনারা হয়তো ভাবছেন যে এটা সবুজ কেন? হ্যাঁ, এটাই হচ্ছে রহস্য। চিংড়ির যে অংশগুলো আমরা ফেলে দেই, মাথা, লেজ, এখানে আমি হাফ কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে নিচ্ছি। ডালগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 1.5 থেকে 2 ঘন্টা। তো 2 ঘন্টা আমি এখানে ভিজিয়ে রেখেছি। ডালগুলো ভিজে গেলে এখন সুন্দর করে একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। তো একবারেই আমি 4 থেকে 5 কোয়া রসুন সেগুলো দিয়ে দিলাম, আর 2টা পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিলাম মধ্যে। পেঁয়াজটা মধ্যে থেকে একটু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, তাহলে মিশবে খুব সুন্দর করে। আর এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়েছি, আর দুটো পাকা কাঁচামরিচও দিয়ে দিলাম যাতে একটু ঝালটা বেশি হয়। এখন সুন্দর করে ব্লেন্ড করে নিব। এখানে কিন্তু আমার ডাল ব্লেন্ডার করা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। একবারে মিহি করে নিই, আধা মিহির থেকে একটু বেশি সামান্য একবারে লিকুইড করে ফেলে নিই। আর হ্যাঁ, একটু দানা দানা আছে সেরকমের করেই ব্লেন্ড করতে হবে। আর এখানে হচ্ছে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি 6 থেকে 7টা। যে পাতাগুলো আমরা হচ্ছে ভাজি বা রান্নার সময় ফেলে দেই, একটু বেশি বয়স হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেই পাতাগুলো সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো এই শাকগুলো হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব এখন। তো এটা হচ্ছে একটা রহস্য যে বড়াটা কেন সবুজ হলো। তো এর শাকের জন্যই হচ্ছে বড়াটা সবুজ হয়েছে। তো এই কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একবারে মিহি মিহি হয়নি, একটু দানা দানা আছে, এখানেও কিন্তু একটু আস্তে আস্তে আছে। তো এই শাকটা এখন ডালের মধ্যে আমি মিক্স করে দেব। এই রেসিপির সবথেকে মূল যে অংশটা সেটা হচ্ছে চিংড়ির যে মাথার লেজ আমরা ফেলে দিই, সেই মাথার লেজগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে হাফ কেজি চিংড়ির মাথার লেজ আমি রেখে দিয়েছিলাম জমিয়ে ফ্রিজে। তো সেগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব। আর এইগুলোর জন্য কিন্তু অনেক স্বাদ বেড়ে গিয়েছে। গ্রামের মানুষ কিন্তু একটা সময় ছিল এগুলো ফেলে দিত না। কথা আছে, কেউ খায় স্বভাবে আর কেউ খায় অভাবে। তো এটা স্বভাব না আর অভাবও না, এটা শখ করে খাওয়া। তো চিংড়ির মাথা আর লেজগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর চিংড়ির ঘ্রাণ থাকলেই হচ্ছে সব জিনিসেই স্বাদ বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর ব্লেন্ডার করে নিয়েছি। তো এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন, অসাধারণ লাগে খেতে। আর এই যে এখন এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। জিরাটা হচ্ছে আমি শুকিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেই জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা পারফেক্ট হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে আরেকটু ঝাল বাড়ানোর জন্য। তো এখন এগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। এই উপকরণগুলো কিন্তু আমাদের সবার বাসায় রেগুলার বেজেই থাকে। তো এগুলো কিন্তু একবারে আহামরি কিছু না যে বানানো যাবে না, এটা বানানো কিন্তু খুবই সহজ। তো আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর এখানে একটা ফ্রাই প্যানে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়ে, তো এই যে তেলের মধ্যে একটা একটা করে এটা বড়ার আকারে দিয়ে দিব। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে, আমি যাদেরকে খাইয়েছি তারাও কিন্তু খুব পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু হয়ে আসছে, এখন আস্তে আস্তে করে উল্টে দিব। এরকমের ভাজা হয়ে গেলে একটু কালারটা কালচে টাইপের হবে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ, দেখতেও কিন্তু ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। আর চিংড়ির ঘ্রাণের জন্য খাবারটা মানে অসাধারণ হয়েছে, মুখেও ভালো লাগতেছিল। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই জিনিসগুলো কিন্তু ফেলে দেওয়া হয়, লাউ পাতা আর হচ্ছে চিংড়ির খোসা, তো ফেলে না দিয়ে আপনারা বাসায় ট্রাই করতেই পারেন। তো আমার কিন্তু প্রথম ব্যাচের ভাজা শেষ, একটা একটা করে তুলে নিচ্ছি, একটা টিস্যু দিয়ে নিয়েছি যাতে তেলটা শুষে নেয়। তো এভাবে করে কিন্তু আমি আবার দ্বিতীয় ব্যাচের ভাজা শুরু করলাম। তো আপনারা এভাবে বাসায় বানাতে পারেন, ইনস্ট্যান্ট বুদ্ধিতে আপনারা অনেক কিছুই বানানো সম্ভব। তো আমার কিন্তু এখানে তেলটা শুকিয়ে গেছে ফ্রাই প্যানের। তো হালকা করে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম। একটু উপর থেকে তেলটা দিলে হয় কি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আপনারা এভাবে ভেজে নেবেন, হালকা একটু সরিষার তেল যদি উপর থেকে দিয়ে দেন তাহলে কিন্তু ঘ্রাণটাও বাড়ে, স্বাদও বাড়ে। তো আমি এখন এগুলো তুলে নেব, এগুলো ভাজা শেষ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সব তুলে নিচ্ছি। আর এই যে সম্পূর্ণ লুক। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন সবসময়। আল্লাহ হাফেজ।